14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। কয়দিন আগে গতকালকে সম্ভবত একজন বক্তার ওয়াজ দেখলাম, উনি কি যে বললেন, ইন্না লিল্লাহ, বললেন এই রাতে ইবাদত করার জন্য দল বেঁধে মসজিদে যাওয়ার সেও নাকি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ কোরআনে বলছে, সূরা নিসার 59 নম্বর আয়াত। এই দুনিয়ার মানুষ, যেই কোনো ব্যাপারে যখন তোমরা পরস্পর বিবাদ করবা, সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও। কোরআন এবং সুন্নাহর বাহিরে ইসলাম নাই। এজন্য শবে বরাতের ব্যাপারে এই আয়াতের যারা দলিল দেন, দয়া করে আজ থেকে দলিল দেবেন না। শবে বরাত প্রসঙ্গে কোরআনে কোনো আয়াত নাই। হযরত ইকরামা রাহিমাহুল্লাহ উনি বলেছেন এটা উনার ভুল। এজন্য কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির উনার কথাটাকে গ্রহণ করেন নাই। তবে শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস যেহেতু আছে, এটাকে আমরা মূল্যায়ন করব। এটা নাই এটা বলবো না, কিন্তু দুঃখজনক সত্য, কয়দিন আগে গতকালকে সম্ভবত একজন বক্তার ওয়াজ দেখলাম, উনি কি যে বললেন, ইন্না লিল্লাহ, বললেন এই রাতে ইবাদত করার জন্য দল বেঁধে মসজিদে যাওয়ার সেও নাকি প্রস্টিটিউশন। উনি বলছে বেশ্যালয়ে যাওয়া ভালো। এ শব্দ বলতে আমি দ্বিধান্বিত, আমি লজ্জিত যে আপনি শবে বরাতের রাতে দল বেঁধে মানুষ মসজিদে যায়, এটাকে আপনি বেশ্যালয়ে যাওয়ার মতো কথা বললেন। কিসের সাথে কি লাগালেন? এটা আলেমদের শান নয়। শরীয়তের বাহিরে যাবেন না, সীমা লঙ্ঘন করবেন না, বাড়াবাড়িও নয়, সারাসারিও নয়। যতটুকু ইসলামে আমরা ততটুকু বলতে হবে, ঠিক কি না? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে মুতাদিল হওয়ার তৌফিক দান করুক, মুতাওয়াসসিত হওয়ার তৌফিক দান করুক, যা সত্য তা অকপটে অবলীলায় গ্রহণ করার হিম্মত দান করুক। বলেন আমিন।